আজকে আপনাদেরকে একটা কাস্টমার সার্ভিস নিয়ে কথা বলবো। কেন যে আমি আজ 15 বছর কাস্টমার সার্ভিস নিয়ে চলাফেরা করি, কাস্টমার সার্ভিস দিয়ে থাকি। তো এই আমি যেমন কাস্টমার সার্ভিস দেই, কোম্পানির কাছ থেকে আমার কাছে যত মেসেজ আসে প্রত্যেক দিন 7-8টা আসে। প্রথমে আমি 5টা সিলেক্ট করার পরে এই 5টাকে আমি প্রথম ফোন দিয়ে রাখি, পরপর ফোন দেই। তার যদি কেউ ফোন ধরলো তাকে সময় বা টাইম দিয়ে দেই। তারপরে যারা ফোন ধরে না তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখি যে অমুক সময় আমি অমুক কোম্পানির অমুক সার্ভিসম্যান নাম বলি, কোম্পানির নাম বলি, এবং আপনি যে একটা ফার্নিচার নিয়েছেন এই ফার্নিচারটা সেটিংয়ের জন্য আমি আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি ধরেন নাই, তাই আপনাকে ভয়েস দিলাম। যে ফোন ধরে তারে সালাম দিয়ে আমার পরিচয় দেই, কোম্পানির পরিচয় দেই, এবং আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন ওই প্রোডাক্টটা সেটিং করার জন্য ফোন দিয়েছিলাম। টাইম অনুযায়ী কাস্টমারের বাসায় যাই, কাস্টমারের দরজায় নক দিয়ে কাস্টমারকে সালাম দেওয়ার পরে কাস্টমার কাছে শুনি আপনি প্রোডাক্টটা কোথায় সেটিং করবেন। আগে জায়গাটা দেখি, জায়গাটা ঠিক আছে কিনা। জায়গা দেখার পরে আমি আসি, আমার ফার্নিচারের প্যাকেটগুলো আগে খুলি, প্রত্যেকটা পার্ট আগে চেক করার পরে আমি সেটিং শুরু করার পরে আপনার সুন্দরভাবে সেটিং শেষ করে কাস্টমারের ফার্নিচার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে আমাদের খাতায় তিনার কাছ থেকে আমরা সই স্বাক্ষর নিয়ে রাখি, যাতে উনি পরে বলতে না পারে যে আমার ফার্নিচার ঠিকঠাক সেটিং হয়নি। তারপরে আসার সময় কাস্টমারকে একটা সালাম দিয়ে বের হয়ে আসি। কিন্তু আমরা 4-5 ধরনের কাস্টমারের সার্ভিস দিতে হয়। এক হলো দাম্ভিক কাস্টমার, যেমন এই দাম্ভিক কাস্টমার আপনার সালাম দিলেও উত্তর দিতে যায় না, কম কথা বলে, সবসময় গম্ভীর হয়ে থাকে, এটা হলো দাম্ভিক কাস্টমার। আর একটা হলো আধুনিক কাস্টমার পণ্যের গুণাগুণ নিয়ে কথা বলে, এই পণ্য কোথা থেকে আনেন, কোথায় কাটেন, তৈরি করেন, এইটা। আর একটা হলো সস্তা কাস্টমার হলো 3 নম্বর সস্তা কাস্টমার। শুধু আপনার প্রোডাক্ট কেমন চলে, কতদিন করে, টেকসই হয়, এইসব আলাপ আলোচনা করে। আর 4 নম্বর কাস্টমার হলো সাধারণ কাস্টমার, অন্য 3 কাস্টমারের মতন না। উনি আপনার অন্য 3 কাস্টমার, উনি প্রোডাক্টের গুণাগুণ দেখে না, উনি দেখে আপনার আচরণ কেমন, আপনি কেমন কাজ করতেছেন, এই সব দেখে। আর 5 নম্বর হলো আপনার কাস্টমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং ভালো ব্যবহার করে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যদি আপনি কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে ভবিষ্যতে যদি কাস্টমার কোনো ফার্নিচার পণ্য কেনার দরকার হয়, প্রথম আপনাকে স্মরণ করে আপনার কাছে পরামর্শ নেবে যে ভাই আমার এই প্রোডাক্টটা দরকার। এখন আমি কি আপনাদের কোম্পানিতে নেব না অন্য কোম্পানিতে নেব, নিলে কেমন হবে, আপনি একটু আমাকে সাজেস্ট করেন। এবং যদি অন্য কোনো সমস্যা থাকে তিনি আপনাকেই প্রথম স্মরণ করবেন। যদি এইভাবে সম্পর্ক তৈরি হতো। এখন আপনার ভিডিওটা কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।